কথা বলবো এমন একটি দোয়ার যে দোয়াটি আমাদের সবার পরিচিত, কিন্তু এই দোয়াটি সত্যি আমাদের অনেকের অজানা। দোয়াটি হল দোয়া ইউনুস আলাইহিসসালাম। আর সত্যি এটি এমন এক দোয়া যার শক্তি আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মুমিনদের মুক্তির দোয়া বলেছেন। দোয়াটি হল, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। কুরআনে এই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। অতঃপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দেই। সূরা আল আম্বিয়া আয়াত ৮৮। এখানেই সবচেয়ে বড় বিষয়টা, আল্লাহ বলেননি আমি ইউনুসকে মুক্তি দিলাম, বরং বলেছেন এভাবেই আমি মুমিনদের মুক্তি দেই। মানে এই দোয়া শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য নয়, যে কোনো মুমিন মানুষ এই দোয়া পড়লে আল্লাহ তাকেও মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিসসালামের দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিপদে এই দোয়া পাঠ করলে আল্লাহ অবশ্যই তাকে সেই বিপদ থেকে মুক্তি দেন। সহিহ তিরমিজি ৩৫৩৫। এটি আল্লাহর একত্ব স্বীকারের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা, এটি আল্লাহর প্রশংসা। সুবহানাকা, এটি নিজের ত্রুটি স্বীকার ও তওবা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই এই দোয়ায় তিনটি মহান আমল একসাথে রয়েছে, তাওহীদ প্লাস তাসবিহ প্লাস তওবা। তাই এই কারণেই এটি সবচেয়ে শক্তিশালী দোয়া। তাই যে কোনো বিপদে বা কষ্টে থাকলে এই দোয়াটি হল আল্লাহর দেওয়া এক শতভাগ কার্যকরী ওষুধ।